পুরো পর্দা ঢাকা থাকে না। এক গরিব মা তার স্বামীকে বলেন, আমাকে একবার বৃন্দাবন নিয়ে যান। অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে বৃন্দাবন গিয়েছিলেন বেড়াতে। সর্বশেষ যখন বাড়ি চলে যাবে, ওই পাখি বিহারী মন্দিরে গেছে। বৃন্দাবনে দেখুন 10,000-এরও বেশি মন্দির আছে, কিন্তু একমাত্র ছোট্ট কৃষ্ণ বালক গোপাল যাকে বলা হয়, একমাত্র এই পাখি বিহারী মন্দিরে। সেই মা করেছে কি, অনেকক্ষণ থেকে ঠাকুরের কাছে বসে আছে, ঠাকুরকে তার মনের কথা জানাচ্ছে, ঠাকুর আমি তোমার বৃন্দাবন থেকে আজকে আমি বাড়ি চলে যাব, আর কোনোদিন তোমার বৃন্দাবনে আসতে পারবো না। ঠাকুর আমার একটা মনের আশা যে আমি বাড়িতে গিয়েও যেন সর্বক্ষণ তোমাকে এইভাবে দর্শন করতে হবে, তোমাকে দেখতে পাই বাড়িতে গিয়ে। এই কথা জানিয়ে সেই মা চলে যাচ্ছে। বৃন্দাবন থেকে মথুরা স্টেশন চলে আসবে, তখন ঘোড়ার গাড়ি ছিল, বাস স্ট্যান্ড তো ছিল না। ঘোড়ার গাড়িতে করে চলে যাচ্ছে। ভগবান মন্দির থেকে বেরিয়ে পড়েছে, বেরিয়ে বাচ্চা ছেলে রূপ ধারণ করে ডাকছে মা। তুমি চলে যাচ্ছ মা, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে না? তুমি যে আমার কাছে প্রার্থনা করে বাড়িতে গিয়ে যেন সর্বপ্রথম তোমাকে এইভাবে দর্শন করতে পারি, তুমি আমাকে সঙ্গে করে না নিয়ে গেলে তুমি আমার দেখা পাবে কেমন, আমার দর্শন পাবে কেমন? আমাকে নিয়ে চলো। ঘোড়ার গাড়ি তুলতে পড়েছে। এইবার মন্দিরের পূজারীরা যখন মন্দিরে গিয়ে দেখছে ঠাকুর নেই, ভগবান নেই, চারিদিকে খোঁজ খোঁজ রব পড়ে গেল, কোথায় গেল? চারদিকে খুঁজছে, ছোটাছুটি করছে, কেউ মথুরা দিকে ছুটছে। শেষে দেখতে পেলেন ঘোড়ার গাড়িতে ঠাকুর। যখন ছুটতে ছুটতে ঘোড়ার গাড়ির কাছে গেলেন, ঘোড়ার গাড়িতে আর ভগবানকে দর্শন পেলেন না। পুনরায় সবাই নিরাশ হয়ে যখন ফিরে এলেন, দেখছে মন্দিরে ভগবান দাঁড়িয়ে আছে। সেই থেকে বললেন, এক কাজ করো, কালো কাপড় ঢাকা দেওয়া যায়, ওই 1-2 মিনিটের জন্য কাপড় পর্দাটা সরাবে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে দর্শন করার জন্য। দর্শন হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই 1-2 মিনিট পরে আবার পর্দা হয়ে গেল। একে বলা হয় ঝাঁকি দর্শন। এই বাঁকে বিহারী যার জন্য সৃষ্টি হয়েছিল, আজকে তার কথাই আমি আপনাদের কাছে শোনাবো। তাই আজকে লীলার বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। এই বিহারীর বাড়িটা কোথায়, কেমন করে সে ভগবানকে পেল? মাত্র 9 বছর বয়সে, মাত্র 9 বছর বয়সে ভগবানকে পেলেন। কেমন করে পেলেন, কেমন করে সে ভগবানের সাধনা করলেন? চলুন আজকের এই বিষয়। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তলে বলে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তলে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তলে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তলে বাড়ি কোথায় ছিল? বৃন্দাবন থেকে মাত্র 22 মাইল দূরে। যেমন বৃন্দাবন থেকে যমুনা পেরিয়ে ওপারে 17 কিলোমিটার গেলে ভান্ডির বন, যেখানে রাধার সঙ্গে কৃষ্ণ বিয়ে হয়েছে, আজও সেই জায়গা আছে। এই আশ্রমে বসে গিয়েছিলাম, যেখানে রাধা স্মৃতিতে সিঁদুর দিচ্ছে, আজও মূর্তি করা আছে। একটি গাছ ঠিক রাধা কৃষ্ণ হয়ে আছে।
বৃন্দাবন থেকে যমুনা পেরিয়ে 17 কিলোমিটার যেতে হবে পূর্ব দিকে ভান্ডির বন। নিকুঞ্জবন রাধাস্বামী কৃষ্ণ প্রথম দর্শন। যাই হোক 22 কিলোমিটার দূরে, মনে রাখবেন বিহারীদের যে বাড়ি বৃন্দাবন থেকে মাত্র 22 কিলোমিটার দূরে। গ্রামটার নাম হলো উজ্জ্বল। গ্রামে বসতি অভাগিনী মা, উজ্জ্বল গ্রামে বসতি অভাগিনী মা, উজ্জ্বল গ্রামে বসতি অভাগিনী মা, উজ্জ্বল গ্রামে বসতি অভাগিনী মা। এই জগতে আপন বলতে কেউ ছিল না তার, এই জগতে আপন বলতে কেউ ছিল না তার। কেউ তো আপন ছিল না গো, কেউ তো আপন ছিল না গো, কেউ তো আপন ছিল না গো, কেউ তো আপন ছিল না গো। জগৎ মাঝারে কেউ তো আপন ছিল না গো, এই জগৎ মাঝারে এই জগৎ মাঝারে তাই হই হই গো, এই জগৎ মাঝারে কেউ তো আপন ছিল না, কেউ তো আপন ছিল না, কেউ তো আপন ছিল না গো। উজ্জ্বল গ্রামে এক ব্রাহ্মণ পরিবার। ব্রাহ্মণের নাম সুখদেব ঠাকুর, আর ব্রাহ্মণী হলো করুণা। স্বামী স্ত্রী সুখের সংসার মজা নেই, ভিক্ষা করে দিন চলতে পারে। যদিও ভিক্ষা করে দিন চলতো, তবু তো ভগবান তাদের দিন চালিয়ে দিত। প্রত্যেক দিনের মতো সেই দিন সুখদেব ঠাকুর ভিক্ষা করে বাড়ি ফিরেছে। করুণা মা আমার স্বামীর চরণ দুখানি ধৌত করে দিয়ে স্বামীকে প্রণাম করছে। মা, আপনারা কেউ স্বামীকে প্রণাম করেন নাকি? করেন? সবাই করে। কেন জিজ্ঞাসা করলাম জানেন? আমরা বলে থাকি বাবা 33 কোটি দেবতা, তাই তো? কিন্তু দেবতা 33 কোটি তো নয়। দেবতা হলো মাত্র 5 জন। কে কে? গণেশ, রমেশ, উমেশ, দীনেশ, তারা। বাকি সব অংশের অঙ্গ, যার জন্য আমরা বলি 33 কোটি দেবতা। ওই 33 কোটি দেবতাকে প্রণাম করলে যা পুণ্য অর্জন করবেন, যদি প্রত্যেকদিন স্বামীকে প্রণাম করতে পারেন তার চেয়ে অনেক বেশি পুণ্য অর্জন করবেন। স্বামীকে কি বলে না? পতি পরম গুরু। গুরু বড় না গোবিন্দ বড়? কে বড়? গুরু বড়। বুঝতেছে? গুরু বড়, গোবিন্দ নয়। ধরুন মন্দিরে যাচ্ছে, গিয়ে দেখলে পাশে গুরুদেব দাঁড়িয়ে আছে, আগে কাকে প্রণাম করবে? ভগবানকে করবে না গুরুকে করবে? আগে গুরু। যে গোবিন্দ চেনানো, আগে তার প্রণাম। গুরুকে বাদ দিয়ে যদি গোবিন্দকে প্রণাম করে আমি যদি 100 ভাগ করব থাকি, সঙ্গে সঙ্গে শূন্যই নেমে আসবে। আর স্বামীকে প্রণাম কখন করবে? ঘুম থেকে উঠে করে নিন, ঘুম থেকে উঠে। আবার প্রণাম করাও তো বিভিন্ন রকম আছে, মানে প্রণাম করাও দেখবেন অনেক রকম আছে। হয়তো ঘুম থেকে উঠে পড়েছেন, স্বামী ঘুমাচ্ছে, ঘুমালে তো প্রণাম করা যাবে না, জাগাতে হবে। কেমন করে জাগাবে? যেই উঠে বললো আমাদের প্রণাম কিরকম। আবার এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো দেখবে সারা বছর মন্দিরে কাছে চলে যাবে, স্কুলে কোনোদিন প্রণাম করবে না। আর যেই পরীক্ষাটা এসে গেল, তাও কিরকম এক আঙুলে পাস করিয়ে দিস বাবা, এক আঙুল। কোন দিনের জন্য এক আঙুল বা এক হাতে প্রণাম করবেন না, তাতে প্রণাম করবেন কিচ্ছু যায় আসে না। প্রণাম যদি করতে হয়, যদি কাছে পান দুটি চরণে দুটি হাত রেখে, আর যদি দূর থেকে মাথা নিচু করে করজোড়ে। তাই করুণা মা আমার স্বামীর চরণ দুখানি ধৌত করে দিয়ে স্বামীকে প্রণাম করে বলছেন, স্বামী গো, তোমাকে কত লোকের দরজায় দরজায় যেতে হয়েছে। কেন বললেন কত লোকের দরজায় দরজায়? যারা প্রকৃত বৈষ্ণব ভিখারি বাবা, আপনি এক থালা দিতে যান, নেবে না। যারা প্রকৃত বৈষ্ণব ভিখারি, আর এখনকার ভিখারি কেজি 10 না হলে বাড়ি যাবে, তাও চালগুলো নিয়ে বাড়িতে যাবে।
দোকানে কিংবা বাজারে বিক্রি করে দিতে হবে। যারা প্রকৃত বৈষ্ণব ভিখারি এই তিনটে আঙুল ব্যবহার করে। ধরুন আপনি এক খেলা নিয়ে গেছেন, এই যে তিনটে আঙুল, এই তিনটে আঙুলে করে যতগুলো উঠবে ততগুলো ঝুলিতে রাখবে। তাহলে বলুন তো মা, কতবারই ঘুরলেন দুজনের খাবার